মুক্ত করে দেবেন, জাহান্নাম থেকে মুক্ত করে কোটি কোটি নয় অসংখ্য মানুষকে আল্লাহ আজকে জাহান্নামী মানুষদেরকে জান্নাতি বানায় দিবেন। শর্ত যদি আপনারা আজকে পালন করতে পারেন, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, আমি না সব আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন, এই কথা আমি জোর গলায় বলছি। আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, আল্লাহর ওয়াদা মিথ্যা বা আল্লাহ ওয়াদা পালন করে না এরকম রেকর্ড কি ভাই আছে? তাহলে আল্লাহ যদি ওয়াদা দেয় আর আল্লাহ যদি ওয়াদা ভঙ্গ না করেন, তাহলে আমি কি নিশ্চয়তা দিয়ে বলতে পারি না? আমি আপনাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি, আজকে পুরস্কার আপনারা পারেন দুইটা শর্ত পালন করলে। আর এই দুইটা শর্ত কি এই মুহূর্তে বলবো না, আসার অসুবিধা আপনারা এখান থেকে আল্লাহর কাছ থেকে পুরস্কার নিয়ে চলে যাবে। তবে পুরস্কার কারা পাবে, আজকে পুরস্কার আল্লাহ কাদের দেবে সেটা তো আমাদের জানা লাগবে ভাই, জানা লাগবে না? এখন আল্লাহ কাদের পুরস্কার দিবেন এই কথাটা যদি বলি, কিছু মানুষ আবার বাদ করে যাবে। তবে যারা আসছেন পুরুষটা এখানে আসি নেই, আমি এখানে নামাজ পড়বো, আমি চলে যাব। এজন্য আপনারা গরম করবেন না, 9টার সময় এসে আপনি বিসর্জন দিয়েন না, আপনি বিসর্জন দিয়েন না আপনার একটা কথার কারণে। 20 মিনিট পাড়া দেওয়া হয়েছে, কত বাজে? হ্যাঁ 9টা 20 মিনিট পাড়া দেওয়া হয়েছে। আমাদের জীবনে আমরা এরকম দেখিনি যে ট্রেন নির্ধারিত সময়ের আগে আসে, এরকম আমরা ধরে না। আমরা 9টায় নামাজ দিচ্ছি, যদি 9:30 এসে যদি বলি হুজুর 9:30 বাজে গেছে, বলেন তো দেখি 10 টাকা। প্রিয় ভাই আমার, মন খারাপ করেন না, মন খারাপ করেন না, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমরা কথা বলছি না। আসুন আমরা পরিবর্তন হই। আমরা এটাও দেখেন, অপরাধকে অপরাধ করে আসছে, পাপ মনে করেন বেশি। এরকম এমন একজন মানুষ আছে যে মানুষটার পাপ একেবারে বেশি, আসমান জমিন পরিমাণ। তাহলে ওই মানুষটার আজকে লাভ বেশি হবে না কম হবে? লাভ বেশি হবে। আল্লাহ দেখেন কিভাবে দেয়, আল্লাহ কিভাবে দেয়। প্রিয় ভাই, আজকের এই আল্লাহর কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য আল্লাহ ইবাদত বন্দেগী যারা করেছে, আল্লাহর হুকুম যারা পালন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শুধু পুরস্কৃত করবেন। রোজাটা কেমন হওয়া উচিত, তারাবির নামাজটা কেমন হওয়া উচিত, যে বান্দা রোজা ঈমানের সাথে সওয়াবের নিয়তে করেছে, সওয়াবের আশায়। আমরা যারা রোজা রেখেছি ঈমানের সাথে, ঈমান শর্ত, ঈমান থাকতে হবে, পাশাপাশি আল্লাহর কাছে সওয়াবের আশায়, যে আল্লাহ আমি আমলগুলো করি। আর এসে বই দিচ্ছিল কোন কোন তালাতে একটা কথা শুনিস নেই, হাত তুলেই রয়েছে আমার আয়ের চাচা। এখন নামাজ হবে, নামাজ হবে, টাকা এভাবে বাবা, এখন নামাজ হবে, আর সময় নাই। আমার জীবনের গুণাগুণা মাপ হয়েছে কিনা, কিসের আনন্দ আমাদের, কিসের তাড়াহুড়া, কিসের ব্যস্ততা, সেই হৃদয় দিয়ে সেই মন নিয়ে এখানে বসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি 2 চোখের পানি ফেলে কান্নাকাটি করতে পারেন সন্তান দেখতে রেখে, এরকম ঈদ মাঠে এসে তো কান্নাকাটি জন্য আমাদের ক্যাশ খাওয়া যায়। অনেক সময় ইমাম সাহেবরাও ভুল করে, মানে ঈদের নামাজে যেরকম করা লাগে জানাজা নামাজে করে ফেলা, আবার জানাজা নামাজে যেরকম করা লাগে ঈদের নামাজে তো এরকম করে ফেলা, মানে হাত তোলা আর হাত না তোলা আছে না। জানাজা নামাজে তো হাত তোলা হাত তোলা লাগে না, লাগে না। জানাজা নামাজে হাত তোলা লাগে না, হাত তোলা লাগে কি তাকবীরের সাথে, আর ঈদের নামাজে হাত তোলা লাগে। যদি ইমামদের মোতাবেক আছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 6 তাকবীরের কথা বলেছেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি 12 তাকবীরের কথা বলেছেন, ইমাম মালিক এবং হাম্বলী রাহমাতুল্লাহ